রাজ্যের পুলিশ প্রশাসন শাসক দল তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হিলনে চলে বলে বিভিন্ন সময়ে অভিযোগ করতে শোনা গিয়েছে বিরোধী দলের নেতা নেত্রীদের। এমনকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বিভিন্ন সময়ে রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন, বেশ কিছু কর্তাদের নাম উল্লেখ করে কটাক্ষ করেছেন। এবার সেইভাবেই এক বিরোধী নেতাকে কটাক্ষ করতে শোনা গেল রাজ্য পুলিশকে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিরোধী নেতা তিনি চাঞ্চল্যকর দাবি করলেন যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে ওড়িশার বালাসোরের থানায় মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে এদিন একাধিক পুলিশ কর্তার নাম করে হুঁশিয়ারি দিলেন এই নেতা। আমরা যার কথা বলছি তিনি আর কেউ নন, তিনি শুভেন্দু অধিকারী। তিনি পুলিশ কর্তাদের হুঁশিয়ারি দিয়ে বলছেন যে এদের কপালে দুঃখ রয়েছে। কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। বৈধভাবে পশ্চিমবঙ্গ পুলিশ উড়িষ্যা পুলিশকে না জানিয়ে করেছে। এটা যেহেতু আন্তঃরাজ্যের বিষয়, গতকালই আমি উড়িষ্যার মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে দাবি করেছি এই মামলা সিবিআইকে ট্রান্সফার করেছে। এদের কপালে দুঃখ আছে। অভিজিৎ মণ্ডলের মতো এদেরকেও সৌম্যদীপ নাকি একটা আছে, ভাইপোর মাল এসপি, এদের কপালে দুঃখ আছে। অলরেডি এফআইআর লজ বালেশ্বর পিএস, এবং এটা ইন্টারস্টেট। আমরা দাবি করছি সিবিআইকে হ্যান্ড ওভার করার জন্য। আমাদের নন্দীগ্রামের লোক চিকিৎসা করাতে গেছিল কটকে, বালেশ্বরে তাদের হোটেল থেকে জোর করে তুলে আনা হয়েছে উইথাউট সার্চ ওয়ারেন্ট, উইদাউট দ্য হেল্প অফ ওড়িশা পুলিশ, এবং অলরেডি কালকে এফআইআর লজ হয়েছে বিএনএস এর অন্তর্গত। মানে চন্দনা রাজকুমার ওরা চিকিৎসার জন্যই গেছিলেন ওখানে, নন্দীগ্রামের বাসিন্দারা গেছিলেন। কে গেছিলেন তো এফআইআর লেখা আছে। এটা ইন্টারস্টেট। সিবিআইর জন্য আমরা দাবি করেছি। গতকালে আমি মাননীয় মুখ্যমন্ত্রী উড়িষ্যার সঙ্গে কথা বলেছি, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গেও কথা বলেছি। তারা বলছেন আইনের দিক খতিয়ে দেখছেন ওখানকার পুলিশ, এবং সেটা না হলে 2 তারিখে কোর্ট খুললে ভুবনেশ্বর কোর্টে আমরা রিটও করব, এই কেস সিবিআইকে ট্রান্সফার করে দেওয়া যায়। এরা কতবার বেড়েছে, এখনো পর্যন্ত 700 মামলা হয়েছে 21 সাল থেকে। 6000 বিজেপির হিন্দু নেতাদের নামে। কোন হিন্দু নেতা বাকি নেই মামলা খেতে, জেল খাটতে। কোন নেতা জেল যায়নি 5 দিন থেকে 7 মাস। এমন কোন বড় নেতা নেই নন্দীগ্রামে যারা ইলেক্টেড পঞ্চায়েতের দ্বারা। 21-এর হারের জ্বালা আপনার মিটিয়ে দেবো আমরা, জ্বালা ভালো করেই মিটিয়ে দেবো। এইসব করে মাথা নত করা যাবে না। আপনি শঙ্কর দাসকে ভাঙিয়ে নিয়ে গেছেন, জয়দেব দাসকে ভাঙিয়ে নিয়ে গেছেন, থেকে আমার ভোট কমেছে নাকি? গোকুলনগর অঞ্চলে একটা মুসলমান থাকে না, হিন্দুদের এলাকা, সব লোক আমার। হিন্দু মানেই শুভেন্দু অধিকারী। প্রত্যেকটা হিন্দু লোক আমার সঙ্গে আছে। আজকে দেবাশিস দাস, অশোক করণ তারাও আজকে দল ছাড়লো। দেবাশিস দাস, আমি কিছু বলবো, এই তো আপনাকে আগে বলেছি। আমার এটাতে কোনো বিষয় না। কেউ দলে থাকবেন ছাড়বেন তার ব্যাপার। আমার বা বিজেপির কোনো ক্ষতি হবে না। গোকুলনগর অঞ্চল হিন্দু অধ্যুষিত অঞ্চল, একটা মুসলমান ভোট নেই, মানে কিছু করতে পারবেন। হিন্দুরা মোদিজির সঙ্গে আছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে আছে, তার মানে বিজেপির সঙ্গে আছে। হিন্দুদের কিচ্ছু করতে পারবে না। আর আপনি মুসলমানদের আমার সঙ্গে ঘুরে বেড়ালেও এমএলএর কাছে আসবে, সুযোগ সুবিধা নিবে, তো ভোট তারা তৃণমূলকে দেবে। এখানকার হিন্দুরা জানে সুরক্ষিত থাকতে গেলে বাংলাদেশ যাতে না হয় তার জন্য কোন দলে থাকতে হবে, কোন নেতাকে মানতে হবে। আর এখানকার মুসলমানরা জানে যে খাজেরি মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখতে গেলে কাকে ভোট দিতে হবে। উল্লেখ্য, শুভেন্দু অধিকারী দাবি করেন ওড়িশা পুলিশকে না জানিয়ে একজনকে নিয়ে এসেছে। এর আগেও দলীয় কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছে। পুলিশের বিরুদ্ধে অপহরণের মামলা করব। একই সঙ্গে তিনি বলেন যে কত বড় মাতব্বর হয়েছে দেখব। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি, প্রয়োজনে আবার হারাবো। যেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন সেখানেই তাকে হারাবো, এই দাবি করছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিভিন্ন জেলায় ধরা পড়েছে একের পর এক জিহাদি। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে ধরা পড়েছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল বাংলা টিমের সদস্য মনিরুল শেখ এবং
মোহাম্মদ আব্বাস আলী। আর দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে ধরা পড়েছে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য জাভেদ মুন্সি। এবার এইসব জিহাদিদের নিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, বাংলাদেশ পাকিস্তানের জিহাদিরা সকলেই তৃণমূলের ভোটার। শুভেন্দু বলছেন যে এইসব জিহাদিদের ধরেছে ভিন রাজ্যের পুলিশ। রাজ্যের পুলিশ ব্যস্ত বিজেপির নেতাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিতে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। বিশ্বাসের বিরুদ্ধে অপহরণের মামলা করছি আমরা। চন্দন দাসকে অপহরণ করেছে উড়িষ্যা থেকে, উড়িষ্যা পুলিশ জানে না, অপহরণের মামলা করাচ্ছি। কত বড় মাতব্বর হয়েছে সব জব্দ করে দেবো। এর আগেও আমাদের বহু লোককে এখানে নন্দীগ্রামে করেছে, 7 মাস 8 মাস ধরে জেল কাটিয়েছে। ঠিক আছে, এর আগে 15 দিন আগে মামলা মিথ্যা প্রমাণ হয়েছে, এটাও মিথ্যা প্রমাণ হবে, এটাও মিথ্যা প্রমাণ হবে। মমতা ব্যানার্জি এখানে হেরেছেন, ভবিষ্যতে আবার হারবেন। এখান থেকে তো হারিয়েছি, যেখানে দাঁড়াবে সেখানে গিয়ে হারাবো। তাই প্রতিহিংসার বশবর্তী হয়ে হিন্দু নেতাদের পুলিশকে ব্যবহার করে এই জিনিস করছে। বাংলাদেশের জঙ্গিরা তৃণমূলের ভোটার, পাকিস্তানের জঙ্গিও ভোটার। জাভেদ মুন্সি সে বিস্ফোরক বানায়, ও সব ধরেছে বাইরের পুলিশ। আসাম পুলিশ ধরেছে এদের, কাশ্মীর পুলিশ ধরেছে এদের। পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যা মামলা করে। রাজ্যের পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে রাজ্য পুলিশ প্রশাসন শাসক দল তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হিলনে চলে। এই অভিযোগের আগেও কিন্তু শুভেন্দু অধিকারীকে করতে শোনা গিয়েছে। বেশ কিছু সময় এই অভিযোগও তিনি করেছেন, নাম ধরে ধরে তিনি কটাক্ষ করেছেন। এবার ফের একবার তাকে কটাক্ষ করতে শোনা গেল। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাঞ্চল্যকর দাবি করলেন তিনি। দাবি করলেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে ওড়িশার বালাসোরে সেখানে একটি মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে এদিন একাধিক পুলিশ কর্তার নাম করে হুঁশিয়ারি দিতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। তিনি বলছেন যে এদের কপালে দুঃখ রয়েছে। এটা অন্য কিছু না, এটা জঙ্গিবাদ মৌলবাদের অবৈধভাবে পশ্চিমবঙ্গ পুলিশ উড়িষ্যা পুলিশকে না জানিয়ে করেছে। এটা যেহেতু আন্তঃরাজ্যের বিষয়, গতকালই আমি উড়িষ্যার মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে দাবি করেছি এই মামলা সিবিআই কে ট্রান্সফার করেছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।